সিকিউরিটি দিয়েও চুরি আটকাতে পারল না বন্দর কর্তৃপক্ষ। প্রতিনিয়ত চুরি হচ্ছে বন্দরের আবাসনে, আর সেই জন্য বন্দর কর্তৃপক্ষ হলদিয়া বন্দরের আবাসনের বিভিন্ন গেটে সিকিউরিটি মোতায়েন করেছেন। আগে সিকিউরিটিরা থাকতো কিন্তু এত চুরি হতো না, কিন্তু ইদানিং চুরি বেড়েছে, আর তার ফলেই আবাসনে যারা আবাসিক রয়েছেন তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বন্দরের ভিতরে কিছু আবাসিক বলেন, সিকিউরিটিদের মধ্যে রয়েছে চোরেদের যোগাযোগ। সর্ষের ভিতর ভূত থাকলে কি আর ভূত তাড়ানো যায়? সিকিউরিটিদের একাংশের বাড়াবাড়িতেই চোরের মাত্রা বেড়েছে। জলের ট্যাপ, মুখ, কেবিল, পাইপলাইনের পাইপ, এরা নিশ্চয়ই অন্য জায়গা থেকে কেউ চুরি করতে আসেনি। বন্দরের ভিতরে যারা এই সকল রিলেটেড কাজে করেন তারাই চুরি করছে ওই সকল সিকিউরিটিদের সহযোগিতা নিয়ে। বন্দর কর্তৃপক্ষ সিকিউরিটি রেখেছেন যারা গেটের ভিতরে আসেন বা তারা কেন আসবেন তার জন্য লিপিবদ্ধ করার জন্য, কিন্তু কিছু সিকিউরিটি সেটা না করে উল্টোটা করছেন। বন্দর কর্তৃপক্ষ আবাসনের ভিতরে রয়েছে হাসপাতাল, ক্লাব, অডিটোরিয়াম এবং কোঅপারেটিভ কনজিউমার্স দোকান, এছাড়াও অপরদিকে ডিএভি স্কুল, সব মিলিয়ে আবাসনের ভিতরেই অনেক মূল্যবান সংস্থা রয়েছে। তার ফলেই বন্দরের রিলেটেড মানুষ আসবেন হাসপাতাল এবং কোঅপারেটিভে প্রতিনিয়ত, কিন্তু কিছু সিকিউরিটি যারা রয়েছেন গেটে তারা সাধারণ মানুষদের হ্যারেস করছেন, দেখাচ্ছেন তারা কতটা ডিউটি করছেন। এমনই ঘটনা দেখা গেল কয়েকদিন আগেই। সেই নিয়েই কি বললেন বন্দরের আবাসিক তথা ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। সিকিউরিটি মানুষদের হ্যারেস করছে, আটকে দিচ্ছে, বিষয়টা কি? বিষয়টা এই গেটের ভিতরে বিভিন্ন ইকুইপমেন্ট, ধরুন আপনার মেশিনারির বিভিন্ন পার্টস, তারপর হচ্ছে আপনার এই যে কোয়ার্টারের জলের যে ভালভ, হ্যাঁ, এবং আপনার বিভিন্ন রকম জিনিস, পাইপ, কেবিল কাটা, এগুলো যা আছে সব মানে হুড়মুড়িয়ে সব চুরি হচ্ছে হঠাৎ কিছুদিন হলেই। আমাদের যে গেটগুলো আছে এই গেটে যারা অপরিচিত তাদের পরিচয় নিচ্ছে, যারা গাড়ি নিয়ে আসছে, বাইক নিয়ে আসছে, যারা পরিচিত নয় তাদের ডিটেলস নিচ্ছে, তারপর গেটে ঢুকতে দিচ্ছে। একটা ভালো দিক তাদের পরিচয় নেওয়া, কিন্তু পরিচয় দেওয়ার পরও তাদেরকে হ্যারেস করা হচ্ছে। কিছু কিছু সিকিউরিটি কাজ করছে, তাহলে কি এই কাজ করলে কি চুরি কি থেমে যাবে? না, চুরি থেমে যাবে সেটা বলতে পারছি না, কিন্তু এখন গেটে কোন সিকিউরিটি তারা কিভাবে হ্যারেস করছে মানুষকে সেটা তো আমাদের কাছে ঠিক এখনো জানা নেই। যেমন আপনি বলছেন হ্যারেস করছে, তা সেটা আমরা আমাদের বন্দর কর্তৃপক্ষের আধিকারিকদেরকে আমরা নিশ্চয়ই জানাবো যে একজন কিছু মানুষকে হ্যারেস করছে, জেনে শুনেও হ্যারেস করছে কেন, সেটা আমরা অবশ্যই আমাদের কর্তৃপক্ষের কানে আমরা এটা তুলব। কতদিন ধরে চুরিটা চলছে অনেক দিন থেকেই, কিন্তু এই কড়াকড়ি গেটে যে কড়াকড়ি হয়েছে এটা ধরুন আপনার 15-20 দিন, 1 মাসের মতন এটা চলছে। হলদিয়া কোর্টের বিভিন্ন রাস্তা কিন্তু কোর্টেরই রাস্তা, তো সেখানে দাঁড়িয়ে তাহলে কি প্রত্যেকটা রাস্তাতেই এ ধরনের হ্যারেস হবে? তাহলে মানুষ তো চলতে পারবে না। না, অ্যাকচুয়ালি আমাদের এখানকার সিস্টেমটা এমনই যে আমাদের বন্দর হাসপাতালটা গেটের মধ্যে এবং বন্দরে যে কোঅপারেটিভ আছে সেটাও গেটের ভিতরে, যার ফলে বাইরের কিছু মানুষ তারা কেনাকাটার জন্য আসে, আবার কেউ কেউ রিটায়ার পারসন যারা তাদের বাড়ির লোকজন নিয়ে তারা আপনার হসপিটালেও তারা দেখাতে আসেন, যার ফলে এই সমস্যাটি হচ্ছে। এগুলো বাইরে থাকলে এই সমস্যা হতো না। তো শুধু তো আবাসিক নয়, যেহেতু আমাদের এই বন্দরের 2টি সংস্থা আছে এবং আমাদের বিবি ঘোষ অডিটোরিয়ামটা আছে, এবং অডিটোরিয়ামটা এখন বাইরের কাউকে ভাড়ায় দেওয়া হচ্ছে বিয়ে বাড়ি টাড়িতে, যার ফলে বাইরের কিছু অচেনা লোক আসছেন। তাহলে এখানে প্রতিকার কি হলো? এখানের প্রতিকার এখন বন্দর কর্তৃপক্ষ চেষ্টা করছে যাতে চুরিটা বন্ধ হয়, তার কারণেই এই গেটে একটু চেকিংটা একটু বাড়িয়েছে। আপনার নাম? আমার নাম প্রদীপ বিজলি, ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি Rajlakhi Jewelry Works. রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া।